আইএস অডিট অ্যান্ড অ্যাসুরেন্স স্ট্যান্ডার্ড ফ্রেমওয়ার্ক। তো ফার্স্টে আমরা বললাম সিস আমাদের কি করা হবে, ধরেন স্ট্যান্ডার্ড কি, স্ট্যান্ডার্ড ডিফাইন ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট ফর আইএস অডিট অ্যান্ড অ্যাসুরেন্স অ্যান্ড রিপোর্টিং। আমাকে ধরেন এই অডিট কন্ডাক্ট করার জন্য কি কি ধরনের স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে, যেটা বললাম একটা আপনি ধরেন এরকম যে ডেট টাইমের একটা ব্যাপার বললাম। তারপর মনে করেন অ্যাজ এ অডিটর আমি কখনোই কোনো প্রোডাক্টের মডেল সম্পর্কে বা আপনি ধরেন কোনো ভেন্ডর সম্পর্কে বলতে পারবো না অ্যাজ এ অডিটর। এটা যদি আমি বলি তাহলে আমার যদি বা আমি যদি রিপোর্ট যদি তুলে নিয়ে আসি, আমার রিপোর্টও আপনি ইনভ্যালিড হয়ে যাবে, ইভেন আমার অডিটের সার্টিফিকেশন অনেক সময় ইনভ্যালিড হয়ে যেতে পারে। যেমন ফর এক্সাম্পল, আপনি কোথাও একটা অডিট করতে গেলেন, সেখানে আপনি দেখলেন যে আপনাদের যে ই কমার্স যে সাইটটা আছে, মনে করেন ধরেন ফর এক্সাম্পল ওয়েব সার্ভারটা পাবলিকলি এক্সপোজড, কিন্তু এখানে কোনো ধরেন সিকিউরিটি মেজার্স হিসেবে কোনো কন্ট্রোলই নাই, ধরেন ফর এক্সাম্পল ফায়ারওয়াল নাই। আপনি এখানে সরাসরি আপনার একটা বড় মাপের একটা গ্যাপ দেখতে পাচ্ছেন, আপনি সেটা অবশ্যই একটা হাই অবজারভেশন বা ক্রিটিক্যাল অবজারভেশন দিবেন। রেকমেন্ডেশন আমাকে কিন্তু সেই রিপোর্টে কিন্তু একটা রেকমেন্ডেশন উল্লেখ করতে হয় অ্যাজ অডিটর। সেই রেকমেন্ডেশন আমি করলাম কি, আপনি এখানে সিসকো নেক্সট জেনারেশন ফায়ার আপনি ইউজ করবেন। আমি একটা ধরেন মডেল বা একটা মানে ওইএম কে আমি উল্লেখ করলাম আর কি, সিসকো। তার মানে অ্যাজ এ অডিটর আমি কিন্তু কখনো এটা করতে পারবো না। আমি হয়তো বলতে পারি আপনি এখানে অবশ্যই একটা মানে আপ টু ডেট একটা ফায়ারওয়াল বা মানে একটা খুব ভালো মাপের একটা ফায়ারওয়াল আপনি এখানে ইউজ করেন, যেটা আপনার এই সুবিধাগুলো আপনি যেটা পান, এইটা আমি হয়তো বা ফিচারগুলো আমি হয়তো উল্লেখ করতে পারি। আমি হয়তো বলতে পারি যে আপনি এমন ফায়ারওয়াল ইউজ করা উচিত যেখানে নেক্সট জেনারেশন ফায়ারওয়াল বলতে আমরা কি বুঝলাম, ধরেন আইপিএস থাকে, আপনার ইউনিফাইড থ্রেট ম্যানেজমেন্ট ইউটিএম থাকে, আপনার এম্প মানে আপনার ওই যে অ্যাডভান্স মেয়ার প্রোডাকশন থাকে, বিভিন্ন রকমের ধরেন আপনি যেটা বান্ডেল থাকে, এরকম ধরেন আমি তো বলতে পারি যে নেক্সট জেনারেশন ফাইল আপনি ইউজ করতে পারেন, যেহেতু এটা ই কমার্স সাইট আপনার জন্য ভালো হবে আর কি, এটা আমি করতে পারি, কিন্তু কখনো কোনো ব্র্যান্ড সম্পর্কে আমি বলতে পারবো না। গাইডলাইনটা হলো হচ্ছে ধরেন ওভারঅল আমার যে একটা অডিট কন্ডাক্ট করতে গেলে আমার যে ধরনের গাইডলাইন দরকার। এখন ব্যাপারটা হচ্ছে দেখেন আপনি আইটি, এখন তো বললাম আমাদের সবকিছু তো আসলে আইটি নির্ভর, এখন সবগুলো কিন্তু আমার সিসা কিন্তু আমাকে বলবেন যে আপনি ধরেন মেডিকেল সেক্টরে গেলে আপনি কিভাবে অডিট করবেন, মানে আপনার মানে অডিট মেডিকেলে কি কি টার্মস আপনি ইউজ করতে হবে, বা আপনি মনে করেন যদি কোনো পাওয়ার প্ল্যান্টে যান সেখানে আপনি কি কি ধরনের আপনি মানে টার্মস বা কি করবেন, সেটা কিন্তু আপনাকে বলবেন। আপনাকে বলবে কি যে আসলে আপনাকে অডিটটা কিভাবে করা করতে হবে, কিভাবে আর্টিফ্যাক্টস নেবেন, কিভাবে গ্যাপগুলো আইডেন্টিফাই করবেন, কিসের বেসিসে করবেন, আপনি স্কোপটা কি হবে আর কি, আপনি যদি গ্যাপগুলো পান আপনি কিভাবে সেটা রিপ্রেজেন্ট করবেন, আপনি রিপোর্টিংটা কিভাবে করবেন, কাকে করবেন, মানে আপনার টোটাল প্রসেসটাকে আপনি সে কিন্তু আপনাকে বর্ণনা করবে আর কি। আলটিমেটলি সেই নতুন টেকনোলজি সম্পর্কে কিন্তু আমার নিজেকে কিন্তু পড়াশোনা করতে হবে, আমাকে জানতে হবে, যেটা আমি শুরুতে বললাম যে আমি যদি এমন একটা জায়গায় অডিট করতে যাই, সেখানে ধরেন হচ্ছে এখন তো মনে করেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স খুব কমন একটা জিনিস। ইভেন যে কেউ মনে করেন আপনার চ্যাট জিপিটির মাধ্যমে অনেক কিছু আপনি ডিজাইন করতেছে, তাই না? তো এখন এমন কোনো একটা ধরুন আপনি ইনস্ট্যান্ট মেসেজিং সার্ভিস করলেন, যে আপনি ধরেন বট সিস্টেম, যেটা মনে করেন যে ওই যে আপনি রোবোটিক্স ডিজাইন করলেন, যে আপনি ধরেন মেসেজিং, সে ইনস্ট্যান্ট মেসেজিং করতেছে, রিপ্লাই করতেছে, এরকম একটা সিস্টেম যদি আপনি যদি অডিট করতে যান, তাহলে সেই গ্যাপটা যদি বের করতে চান, তাহলে অবশ্যই আপনি মেশিন রিডেবল আপনার ল্যাঙ্গুয়েজ সম্পর্কে ভালো একটা আইডিয়া থাকতে হবে, যে কিভাবে সেই কাজটা করতেছে, অ্যালগোরিদম গুলো কিভাবে আপনার আছে আর কি, সেই জিনিসগুলো সম্পর্কে আপনাকে আইডিয়া থাকতে হবে আর কি। টুলস টেকনিক্স, যেমন মনে করেন আমরা যখন হচ্ছে যেটা ফার্স্টে বললাম যে ফিল্ড, যখন আমরা ফিল্ড ওয়ার্কে যাই তখন ফার্স্টে একটা ইন্টারভিউ সেশন কল করি। ইন্টারভিউ সেশনে আমরা ধরুন বিভিন্ন হচ্ছে তাদের প্রসেস সম্পর্কে, তারা কিভাবে কাজ করছে সেই সম্পর্কে একটা আইডিয়া নিই, তারপরে আমরা সেটা ভেরিফাই করতে যাই হচ্ছে আপনার তাদের সিস্টেম আর কি। এখন সেখানে যদি আমি ফর এক্সাম্পল ধরেন একটা অর্গানাইজেশনের জন্য মানে আইটি ইনফ্রাস্ট্রাকচারের জন্য আপনার ধরেন এনটিপি খুবই জরুরি, নেটওয়ার্ক টাইম প্রোটোকল। কেন জরুরি? এখন মনে করেন আপনি হলো হচ্ছে রাউটারে, ধরেন এখন বাজে 12টা 1, আপনি ধরেন একটা ওয়েব সার্ভারে বাজে হচ্ছে ধরেন 2 মিনিট ফাস্ট, ডাটাবেস তারা মনে করেন 1 মিনিট স্লো আর কি, মানে টাইমের কোনো বালাই নাই আর কি, মানে কম বেশি হচ্ছে আর কি। তার মানে আলটিমেটলি যদি কোনো একটা অকারেন্স এখানে হয়, আপনি ধরেন এখানে অকারেন্স কিন্তু হবে একটা নির্দিষ্ট, মনে করেন যে রিকোয়েস্ট গুলো আসে, আপনি তো ভালোভাবে জানেন যে এখানে যে লগ গুলো জেনারেট হয় আপনার স্পেসিফিক সেকেন্ড ওয়াইজ হয় আর কি। এখন আপনার যদি সবগুলো ডিভাইস যদি আপনি টাইম সিঙ্ক করা যদি না থাকে সেম, মানে ফ্রুটফুল কোনো কিছু পাবেন না, আপনি হারাই যাবেন আর কি। আপনি হয়তো দেখতেছেন ফায়ারওয়ালের মাধ্যমে 12টা 1-এ আপনার একটা রিকোয়েস্ট জেনারেট হয়েছে, এখন আপনি 12টা 1-এ আপনি ওয়েব সার্ভারে খুঁজতেছেন, কারণ এটা তো আপনি ধরেন কোনো যদি ল্যাটেন্সি না থাকে ইনস্ট্যান্ট হিট করবে আর কি।
আপনি 12টা একে আপনি দেখতেছেন আপনি ওয়েব সার্ভারে সেই ট্রাফিকটার সাথে ম্যাপ করার চেষ্টা করতেছেন, কিন্তু সামহাউ কোনোভাবে আপনি খুঁজে বের করতে পারতেছেন। কেন পারতেছেন না? কারণ আপনার ওয়েব সার্ভারটা ফায়ারওয়াল যেতে 2 মিনিট ফাস্ট, টাইমে কোনো হিসাব নাই। এই কারণে আপনি হলো হচ্ছে প্রত্যেকটা ডিভাইসে আপনি হলো হচ্ছে এনটিপি মাধ্যমে একটা ধরেন সেন্ট্রাল আপনি নেটওয়ার্ক টাইম প্রোটোকল সার্ভারের মাধ্যমে টাইম কিন্তু সিঙ্ক করা খুবই জরুরি। এখন আপনি এজ এ অডিটর আপনি ধরেন এটাকে আপনি ধরেন হচ্ছে একটা রিস্ক হিসেবে আইডেন্টিফাই করলেন, কিন্তু আপনি কিভাবে এনশিওর হবেন যে আসলে নেটওয়ার্ক টাইম প্রোটোকল সেখানে আছে না নাই, যদি থাকে সেটা আপনি ধরেন যদি লিনাক্স সিস্টেম হয় কোন কমান্ডের মাধ্যমে আপনি সেটা জানেন। অনেক সময় আমরা করি কি, ধরেন আমি হয়তো সেই সিস্টেম সম্পর্কে ভালো আইডিয়া নাই, কিন্তু এই জিনিসটা আমাকে দেখতে হবে, আমি হয়তো অডিটকে বলি কাইন্ডলি আপনি সেই কমান্ডটা দেন, আমি এই জিনিসটা ভেরিফাই করবো। যতক্ষণ পর্যন্ত না হয়তো সে দেখাচ্ছে আমি সেটা হয়তো বা মার্ক করে রাখছি, এরকম হয়তো হয়। তো আমি যদি খুব ভালো অডিটর হই আর কি, আমি হয়তো বা সেই কমান্ডটা নিজে থেকে জানবো আর কি, আমি কারোর উপর ডিপেন্ডেন্ট থাকবো না। কারণ আলটিমেটলি ধর আমি অনেক ভালো অডিটর মনে করি নিজেকে ইয়ে করলাম, আমি সেইভাবে নিজেকে আপডেট করে নিলাম আর কি। তার মানে সেই রকম টুলস টেকনোলজি আমাকে কিন্তু জানতে হবে এবং ভেরিফাই করার জন্য আর কি। তো এখানে জাস্ট অলরেডি আমরা এগুলো কথাবার্তা বলছি যে আপনার হচ্ছে জেনারেল অডিটিং প্রিন্সিপাল কি হবে আমার, অ্যাপ্লাই টু দি কন্ডাক্ট অফ অল অ্যাসাইনমেন্ট অ্যান্ড ডিল উইথ ইথিক্স, ইন্ডিপেন্ডেন্স, অবজেক্টিভিটি অ্যান্ড ডিউ কেয়ার অ্যাজ ওয়েল অ্যাজ নলেজ, কম্পিটেন্সি অ্যান্ড স্কিল। আপনি ধরেন আমি যখন কোনো একটা সিস্টেমকে আমি জাজ করবো, অবশ্যই সেটা ইন্ডিপেন্ডেন্ট ভাবে আমাকে জাজ করবো। যেমন ধরেন আপনি একটা অ্যাপ্লিকেশন ডেভেলপার, যখন একটা অ্যাপ্লিকেশন সে ডেভেলপ করে সে কিন্তু তার বেস্ট এফোর্ট দিয়েই কিন্তু চেষ্টা করে যে আসলে এই অ্যাপ্লিকেশনটাকে কতভাবে কত সিকিউরলি ডিজাইন করা যায়, সে কিন্তু তার বেস্ট এফোর্টটাই দেয়, তাই না? তো এখন অনেক সময় যেটা হয় কি, যে একটা সিস্টেম বা অ্যাপ্লিকেশন ডিজাইন করে তার পক্ষে তার নিজের অ্যাপ্লিকেশনটাকে কিন্তু গ্যাপ দিছে। এখন থার্ড পার্টি কেউ যদি তার সেই সিস্টেমটা যদি ভালোভাবে চেক করে, তার কাছে হয়তো বা খুব ইজিলি কোনো একটা কন্ট্রোল গ্যাপ আসতে পারে। এই কারণেই হচ্ছে আপনি যারা অডিটর তাকে অবশ্যই এটা ইন্ডিপেন্ডেন্ট হতে হয়, এবং সেখানে কিন্তু আপনার উল্লেখ থাকে যে মনে করেন ইভেন একটা অডিট পলিসিতে অনেক সময় উল্লেখ থাকে। অনেক সময় দেখবেন যে আমরা মানে সেম অর্গানাইজেশনে ডিপার্টমেন্ট টু ডিপার্টমেন্ট হচ্ছে আমরা অনেক সময় ট্রান্সফার করি। হয়তো আমি এখন বর্তমানে আইটিতে আছি, আমি হয়তো অডিটে চলে গেলাম, সেখানে লেখা থাকে যদি সেই পার্সনটা আগে মানে মনে করেন আইটি ধরেন, সেখানে যদি এমন কেউ অডিট করতে পারবে না যে হচ্ছে ওই সিস্টেমে লাস্ট 3 বছর বা 4 বছর সে ওই সিস্টেমের সম্পর্কে যার ধারণা আছে, সে ওই সিস্টেমে আপনার অডিট করতে পারবে না। কারণ সে যদি অডিট করে আলটিমেটলি সেখানে ইন্ডিপেন্ডেন্সিটা থাকবে না আর কি। সে তো আগে থেকে সেই সম্পর্কে জানে বা সেই সম্পর্কে গ্যাপ কি আছে সেটা সে হয়তো বা সেই গ্যাপগুলো ধরে বসে থাকলো, বাকি আরো কি গ্যাপ থাকতে পারে সেটা সেই সম্পর্কে তার আইডিয়া থাকবে না হয়তো। সেই কারণে অবশ্যই একজন অডিটরকে ইন্ডিপেন্ডেন্ট হতে হবে, এবং এজ এ অডিটর আমাকে ডিউ কেয়ার মানে আমি হচ্ছে ধরেন বেসড অন আমার হলো হচ্ছে ধরেন অবজেক্টিভ কি, ধরেন আমি কোনো একটা ধরেন নেটওয়ার্ক, যদি নেটওয়ার্ক ম্যানেজমেন্ট টিমের সাথে আমি বসলাম অডিট করার জন্য, তাদের আসলে আমি মেইনলি কোন গ্যাপগুলো আমার হলো হচ্ছে দেখতে চাচ্ছি আর কি। হতে পারে আমি মনে করেন এক্সটার্নাল ফেসিং যে আমার অ্যাপ্লিকেশন গুলো আছে সেখানে নেটওয়ার্ক টিম কিভাবে সেই অ্যাপ্লিকেশন গুলো সিকিউরিটি এনশিওর করছে, মানে টোটালি অবজেক্টিভ বেস। আমি হচ্ছে সাবজেক্ট নিয়ে বসছি, কিন্তু আমার আউটকামটা হবে কিন্তু অবজেক্টিভ বেস। আমার আউটকাম যদি এই সাবজেক্টিভ বেস হয়, আলটিমেটলি সেখান থেকে কিন্তু কোনো ভালো একটা অডিট রেজাল্ট আসবে না আর কি। তার মানে আমাকে হচ্ছে অবজেক্টিভিটি চিন্তা করতে হবে, আসলে আমার আউটকামটা কি, আমার এখান থেকে আসলে আমি মানে মেইনলি কি আমি দেখতে যাচ্ছি, বা আমার মানে মেন রেজাল্টটা কি হওয়া উচিত। Performance. Deal with the conduct of the assignment, such as planning and supervision, scoping, risk and materiality, resource mobilization, supervision and assignment management, অডিট, ন্যাশনাল রেভিনিউ। যেটা আমি বললাম, মনে করেন আপনি 3 জনের একটা টিম, এখন আপনার রিসোর্স ম্যানেজমেন্ট বা রিসোর্স মোবিলাইজেশন আপনি করছেন, আপনি হচ্ছে এখন কিসে বেসিসে করবেন, সেই রিসোর্স পার্সনটা আপনি আছে কি না কি সেটা আমাদেরকে জাজ করতে হবে। অনেক সময় এরকম হয় যে ধরেন ইন্টারনাল অডিটের ক্ষেত্রে আপনার হচ্ছে তাদেরকে একটা প্রত্যেক বছরে একটা ট্রেনিং সেশন করতে হয়। ট্রেনিং সেশন করতে হয় মানে ধরেন হচ্ছে তার যে রিসোর্স ম্যান পাওয়ার গুলো আছে আর কি, তো তার যে ম্যানেজার সে একটা প্রত্যেক বছর একটা প্ল্যান করে এরকম যে আমার রিসোর্সটা এই জায়গাতে আমার গ্যাপ আছে। ধরেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে সে জানে না, তো আমি আমার ব্যাংকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অনেক কাজ হয়, তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তার জন্য জানা খুবই জরুরি। সে যদি না জানে আলটিমেটলি সে এই সিস্টেম সম্পর্কে আপনার অ্যাসেসমেন্ট করতে পারবে না আর কি। তো এরকম ধর প্রত্যেক বছরই কিছু প্ল্যান থাকে, তার মানে হচ্ছে আলটিমেটলি তার পারফরমেন্স যেন ভালো হয়, আর একটা ভালো যেন রেজাল্ট যেন সে নিয়ে আসতে পারে আর কি, সেই জন্য আসলে তার নিজেদেরকে একটা আপডেট করা আর কি।
Reporting. Address the types of reports, means of communication and the information communication. যেটা বললাম যে কার সাথে আপনি কমিউনিকেশনটা করবেন সেটা অবশ্যই সেটা কিন্তু ডিফাইন থাকবে আর কি, সবার সাথে সেই রিপোর্টটা শেয়ার করা যাবে না। An ISO auditor should consider the guidelines in determining how to implement ISACA audit and assurance standard, use professional judgment in applying the guidelines to a specific audit, be able to justify any departure from the ISACA audit and assurance standard. এখন মনে করেন আপনি কি হচ্ছে ISACA আপনাকে একটা কন্ট্রোলের কথা বলছে আর কি, এখন দেখলেন যে আপনি সামহাও সেই কন্ট্রোলটা আপনি আপনি ধরেন হচ্ছে টোটালি আপনি আপনার সেই যেখানে অডিট করছেন সেখানে আপনি ইনভ্যালিড হয়ে যায়, আপনি সেখানে তাকে কোনোভাবে আপনি দেখতেছেন যে না এখানে আমার টোটালি ইনভ্যালিড, আপনি এখানে মানতে পারছেন না আর কি, মানে আপনি ধরেন মানে কোনোভাবে সেই কন্ট্রোলটা আপনি ইমপ্লিমেন্ট করতে পারছেন না আর কি, তার মানে একটা এক্সেপশন থাকছে আর কি। এখন তার মানে ধরেন এরকম যদি কোনো ক্ষেত্রে হয় সেখানে প্রপার একটা জাস্টিফিকেশন থাকতে হবে যে আসলে এই কারণে আমার এই কন্ট্রোলটা মানা সম্ভব হচ্ছে না আর কি, সেরকম একটা কিন্তু আপনি জাস্টিফিকেশন এবং সেটা অবশ্যই একটা টপ ম্যানেজমেন্টের কাছ থেকে আপনার সেটা একটা এন্ডোর্সমেন্ট থাকতে হবে আর কি। তো এখানে কিছু যেটা শুরুতে বলছিলাম যে আমাদের একটা এই সিসার হচ্ছে সার্টিফিকেশনের যারা অ্যাজ এ অডিটর 7টা হচ্ছে কোড অফ প্রফেশনাল ইথিক্স আমার থাকতে হবে আর কি। Number one, support the implementation of and encourage compliance with appropriate standard procedure for the effective governance and management of enterprise ecosystem. মানে ব্যাপারটা হচ্ছে ধরেন আপনার হচ্ছে যে রুলস রেগুলেশন গুলো আপনাকে ফলো করতে হবে সেটা আপনি ঠিকভাবে ফলো করছেন কিনা এবং প্রপার, এখন ধরেন ভালোর তো আসলে শেষ নাই, এখন একজন অডিটর যদি কোথাও একটা অডিট করতে যায় এবং সে যদি অনেক সময় আসছে না যে আপনার হচ্ছে ওই যে কি বলে ওটাকে মানে গুড টু হ্যাভ বা বেস্ট প্র্যাকটিস অনুসারে সে যদি অডিট করে আলটিমেটলি সেখান থেকে কিন্তু আপনি একটা ভালো রেজাল্ট পাবেন না। আপনি অডিট সাধারণত আমরা করি কি অবশ্যই সেটা কোনো একটা কম্পারিজন যে আমার আসলে এইটা থাকার কথা ছিল, এটা আমার নাই, এটা আমার গ্যাপ। এখন এইটা ধরেন আমার যদি কোথাও কারোর সাথে যদি কম্পারিজন আমি না করতে পারি আলটিমেটলি কিন্তু আমি সেই গ্যাপটা কিন্তু বের করতে পারবো না। যেমন মনে করেন একটা কন্ট্রোল একটা কম্পারিজন হতে পারে কি, যেমন ধরেন কোনো একটা ব্যাংকে যদি আমি একটা এমপ্লয়ি হই তাহলে সেই ব্যাংকে যদি ইন্টারনাল অডিট টিমে আমি থাকি এবং আমি যদি আইটি অডিট করতে যাই তাহলে আমাকে বাংলাদেশ ব্যাংক কিন্তু অলরেডি আমাকে একটা আইসিটি সিকিউরিটি গাইডলাইন আমাকে দিয়ে দিতে, তাহলে আমি দেখবো কি বাংলাদেশ ব্যাংক এজ এ রেগুলেটর আমাকে কি বলছে, আইটি টিম সেটা ঠিকভাবে ফলো করছে কিনা, যদি ফলো করে তো ভালো, আর যদি ফলো না করে তাহলে এটা আমার কন্ট্রোল গ্যাপ, তার মানে আমার একটা কম্পারিজন করার একটা মাধ্যম এবং এটা আমি ঠিকভাবে জাস্ট কন্ট্রোল করবো এবং সাম হাউ যদি আমার সেখানে কোনো ইমপ্রুভমেন্ট করা যদি কোনো ওয়ে থাকে সেটা অবশ্যই আমি আমার কনসাল্টিং এ জানাবো, মানে বাস রিপোর্টিং এর মাধ্যমে জানাবো আর কি। নাম্বার টু, পারফর্ম দেয়ার ডিউটিস উইথ অবজেক্টিভিটি, ডিউ ডিলিজেন্স অ্যান্ড প্রফেশনাল কেয়ার ইন অ্যাকর্ডেন্স উইথ প্রফেশনাল স্ট্যান্ডার্ড, যেটা আমি একটু আগে বললাম যে আমার আউটকামটা কি হবে সেটা অবশ্যই একটা অবজেক্টিভ বেস হতে হবে, নট সাবজেক্টিভ বেস। নাম্বার থ্রি, সার্ভ ইন দ্য ইন্টারেস্ট অফ স্টেক হোল্ডার ইন এ লফুল ম্যানার while maintaining high standard of conduct and character and not discrediting their profession or the association. অনেক সময় আমরা অডিটরকে সরাসরি বলে বসি, মানে এত রাগ চাপে যে হচ্ছে আপনারা তো কিছু জানেন না, আপনারা আইটি ম্যানেজ করতে পারেন না, আপনাদের হচ্ছে এই হচ্ছে চাকরি কে দিচ্ছে আর কি, মানে বিভিন্ন রকমের হচ্ছে just তাদেরকে মানে অপমানজনক কথা বলি বা তারা যে আইটি ম্যানেজ করতে পারে পারে না সেরকম বিভিন্ন রকমের হচ্ছে ধরেন মানে কটাক্ষ করি, এটা কোনোভাবে করা যাবে না। কারণ ধরেন তারা তাদের হচ্ছে এক্সিস্টিং কন্ট্রোলের মাধ্যমে তারা চেষ্টা করতেছে আইটিকে কিভাবে মানে ভালো সার্ভিস দেয়, তারাও তো তাদের জব পালন করতেছে এবং আমাদের জবটা করে সেই তাদের এক্সিস্টিং যে কন্ট্রোল গুলো আছে সেটাকে আরো কিভাবে হলো হচ্ছে ইফেক্টিভ ওয়েতে ম্যানেজ করা যায়। এখন চিন্তা করেন আপনি ধরেন হলো হচ্ছে ধরেন আপনি ধরেন ই কমার্স সাইটের কথাই বলি আর কি, যেটা আমি বললাম যে আপনি ধরেন এজ এ অডিটর আপনি যদি ফায়ারওয়াল না থাকে আর কি, আপনি হলো হচ্ছে নেক্সট জেনারেশন ফায়ারওয়াল বা বিভিন্ন ফিচার সহ আপনি সেটাকে একটা অবজারভেশন দিতে পারেন এজ এ রেকমেন্ডেশন। এখন আপনি মনে করেন দেখলেন যে আপনার আইটিতে যে একটা ওয়েব অ্যাপ্লিকেশন রান করছে সেটার কোনো ফায়ারওয়াল বা এরকম কোনো সিকিউরিটি সলিউশন নাই যেটা কিনা আপনার হচ্ছে বাইরের এক্সটার্নাল কাস্টমার থেকে সেটাকে প্রোটেক্ট করতে পারে আর কি। তো এখন আপনি মনে করেন যে হচ্ছে দেখতেছেন যে এটা হ্যাঁ এটা অবশ্যই একটা গ্যাপ এবং এই গ্যাপটা তাহলে আপনি হচ্ছে আর একটু ডিগডাউন করে দেখবেন যে আসলে আইটি এজ আইটি পার্সোনাল তারা এটা মিটিগেট করার জন্য কোনো হলো হচ্ছে ওয়ে আউট করেছে কিনা, মানে আপনি কোনো পদক্ষেপ নিয়েছে কিনা। পদক্ষেপ মিনস তারা হয়তো বা দেখেন এখানে
একটা ব্যাংকে বা একটা যে কোনো প্রতিষ্ঠানে আপনি চাইলেই কিন্তু হুট করে কোনো কিছু প্রক্রিমেন্ট করতে পারেন না। অনেক প্রসেসের মাধ্যমে, অনেক অ্যাপ্রুভালের মাধ্যমে কিন্তু সেটা হচ্ছে আসে। যদি ধরেন আমি একটা নর্মাল এক্সাম্পল দিই, ধরেন আপনি হচ্ছে একটা নতুন এমপ্লয়ি একটা ব্যাংকে জয়েন করছে, জয়েন করার সাথে সাথে আলটিমেটলি তার কোনো একটা ল্যাপটপ পাওয়ার কথা, সে কিন্তু ফার্স্টে পায় না আর কি। সে করে কি, সে মনে করেন একটা অ্যাসেট রিকুইজিশন আছে আর কি, সে অ্যাসেট রিকুইজিশনে একটা রিকোয়েস্ট করে, সেখানে হয়তো বা তার ব্রাঞ্চ ম্যানেজার বা তার যে লাইন ম্যানেজার আছে সে হয়তো রেকমেন্ড করে এবং হয়তো বা ডিভিশন হয়ে সেটা অ্যাপ্রুভ করে। সেটা যেহেতু ফিনান্সিয়ালি আপনার একটা রিকুইজিশন, সেটা হয়তো বা এমডি বা অ্যাডিশনাল এমডি স্যারের কাছে যায়। সেখানে মনে করেন হচ্ছে তারা হচ্ছে হয়তো যদি অ্যাপ্রুভ করে দেয়, তারপর হয়তো এটা আইটির কাছে প্রক্রিমেন্টের জন্য আসে। এখন আইটি মনে করেন যদি এটা প্রক্রিমেন্ট করতে চায়, তাহলে হয়তো বা তারা মনে করেন এরকম হয়তো বা বাল্ক আকারে তারা হয়তো বা একটা আরএফপি বা আরএফকিউ, মানে রিকোয়েস্ট ফর কোটেশন বা রিকোয়েস্ট ফর প্রপোজাল, আরএফপি বা আরএফকিউ তারা হয়তো বা লঞ্চ করে রাখে। সেখানে তারা বিভিন্ন ভেন্ডরের কাছ থেকে দামাদামি করে, কম বেশি করে তারা প্রপার একটা অ্যাপ্রুভাল চ্যানেলের মাধ্যমে তারা অ্যাপ্রুভ নিয়ে তারপরে কিন্তু সেই নতুন এমপ্লয়িকে তারা একটা ল্যাপটপ দেয়। যদি তারা এরকম প্রসেস আগে থেকে যদি অ্যাপ্রুভাল নিয়ে থাকে, তাহলে তার সাথে সাথে দিতে পারে, আদারওয়াইজ কিন্তু ডিলে হয় আর কি। তার মানে ধরেন আমি মানে ওই যে থাকে না যে আপনি চাইলে মাত্র বাহাকে দিতে বাধ্য থাকি, আলটিমেটলি সেটা না আর কি। আমাকে কিন্তু সেটা প্রপার কিন্তু মানে আপনি রুলস রেগুলেশন ফলো করি কিন্তু আমাকে সেটা করতে হয় আর কি। তো তার মানে হচ্ছে ধরেন আমার তার মানে যদি আমি দেখবো যে সে ফায়ারওয়ালটা প্রকুরমেন্ট করার জন্য কোনো প্রপার কোনো ব্যবস্থা নিয়েছিল কিনা, যদি না নিয়ে থাকে আলটিমেটলি এটা আইটির গ্যাপ, তাহলে সেভাবে তাদেরকে আমি ট্রিট করবো আর কি। মানে ট্রিট করবো মিনস তাদেরকে আমরা রেকমেন্ডেশনটা সেভাবে একটু করে দেবো আর কি। বা আর যদি আমার দেখি যে না, সে অলরেডি সে হচ্ছে ম্যানেজমেন্টের কাছে অ্যাপ্রুভাল নিয়ে সে একটা প্রসেসের মধ্যে আছে, তাহলে আমি সেটা আমার রিপোর্টে সেটা আমি তুলে নেবো, তারা এই ব্যবস্থাটা গ্রহণ করছে আর কি। যতদিন না এই ব্যবস্থাটা আপনার এক্সিকিউশন হবে, ততদিন পর্যন্ত এরকম একটা আমার রিস্ক থেকে যাবে, এরকম ধরনের আমি আমার রিপোর্টে নিয়ে আসতে পারি আর কি। তারপর মেইনটেইন দি প্রাইভেসি এন্ড কনফিডেন্সিয়ালিটি অফ ইনফরমেশন অবটেইনড ইন দ্য কোর্স অফ দ্য অ্যাক্টিভিটিস আনলেস ডিসক্লোজার ইজ রিকোয়ার্ড বাই লিগাল অথরিটি। মানে মনে করেন আমি কোনো অডিটের কাছ থেকে কোনো ইনফরমেশন কালেক্ট করলাম এবং সেটা প্রপার চ্যানেলের মাধ্যমে, আমি কখনো সেটা কিন্তু ডিসক্লোজ করবো না, সবসময় কিন্তু সেটা আমার কাছে কনফিডেন্সিয়াল থাকবে। কারণ আলটিমেটলি দেখেন, আমি একটা প্রতিষ্ঠানকে যখন আমি অডিট করতে যাই, তার কিন্তু গ্যাপগুলো অলরেডি আমি জানি, আমার কাছে আইডেন্টিফাইড, এবং সেই গ্যাপগুলো যদি আমার কাছ থেকে অন্য আরেকজনের কাছে যদি আমি যদি সেটা ডিসক্লোজ করে দিই, এখন হতে পারে সে ডিসগ্রান্টাল বা সে হয়তো মনে করেন মানে ধরেন দুষ্টু প্রকৃতির, সে তো সেই গ্যাপটাকে কাজে লাগিয়ে সেই প্রতিষ্ঠানকে আপনি কোনো একটা ক্ষতিকর কিছু করতে পারতেন। তার মানে আলটিমেটলি আমার কিন্তু সেই অডিটের এভিডেন্স বলি বা আমার যে ডকুমেন্টসগুলো আমি কালেক্ট করবো অডিটের সময়, সবগুলো কিন্তু খুব সিকিউরলি রাখতে হবে, কোনোভাবে কিন্তু ডিসক্লোজ করা যাবে না যতক্ষণ না আমি লিগ্যাল কোনো একটা মানে মানে মাধ্যমে আমি সেটা ডিসক্লোজ করার কোনো অনুমতি পাচ্ছি আর কি। Number five, maintain competency in their respective fields and agree to undertake only those activities they can reasonably expect to complete with the necessary skills, knowledge and competence. তার মানে ধরেন এজ অডিটর আমাদেরকে নতুন নতুন টেকনোলজি সম্পর্কে, নতুন নতুন রিস্ক সম্পর্কে, নতুন নতুন কন্ট্রোল সম্পর্কে জানতে হবে, করতে হবে, নিজেদেরকে আপডেট করতে হবে আর কি। Number six, inform appropriate parties of the result of work performed, including the disclosure of all significant facts known to them that, if not disclosed, may distort the reporting of the result. এখন মনে করেন যার কাছে আমার রিপোর্টিং এর ডাটাগুলো পাঠাতে হবে, তার কাছেই কিন্তু পাঠাতে হবে। আদারওয়াইজ ধরেন আমি যদি অন্য কারো কাছে পাঠাই দিই, সেক্ষেত্রে কিন্তু আমার হচ্ছে সেই অডিট রেজাল্টের কিছুটা হলেও মনে করেন মানে কি বলবো আর কি, মানে পার্শিয়ালি সেটা ধরে নিয়ে হতে পারে। ফর এক্সাম্পল মনে করেন আপনি আপনার অডিট রিপোর্টটা আপনি বোর্ডের কাছে দেওয়ার কথা, এখন বোর্ডের কাছে না দিয়ে আপনি অডিট রিপোর্টটা দিচ্ছেন ধরেন ওই ডিভিশনের হেডের কাছে। এখন সেই ডিভিশনের হেড হচ্ছে আমার ডিপার্টমেন্টে তো অনেকগুলো অডিট ফাইন্ডিংস, সেই ধরেন সে অডিটর করলো কি, আপনার অডিটর একটু প্রেশার ক্রিয়েট করে সে বললো যে না, তুমি এতগুলো রাখতে পারবা না, তুমি কমাও, এতগুলো অডিট অযথা থাকবে না, তুমি কমাও। সে তাকে প্রেশারাইজ করে কমাতে, তার মানে আলটিমেটলি সেই রেজাল্টটা কিন্তু মানে আপনার অথেন্টিক থাকলো না, কিছুটা হলো আপনার সেটা কিন্তু মানে চেঞ্জ হয়ে গেছে আর কি। তো সেটা আসলে করা যাবে না। তার মানে প্রপার চ্যানেলের মাধ্যমে প্রপার যে অথরিটি, তার কাছে আমাকে সেইটা শেয়ার করতে হবে আর কি।
Number 7, support the professional education of stakeholder in enhancing their understanding of the governance and management of enterprise information system and technology, including audit, control, security, and risk management. আমরা যখন কোথাও অডিট করতে যাব, অডিটিকে সেই গ্যাপ সম্পর্কে ভালোভাবে আইডিয়া দিতে হবে, ভালোভাবে নলেজ দিতে হবে, তাকে ভালোভাবে বুঝাতে হবে, যাতে সে তার গ্যাপটা বুঝতে পারে এবং এই কোন কন্ট্রোলের মাধ্যমে সেই গ্যাপটা মিটিগেট করা যায় সে যাতে সহজেই বুঝতে পারে। এখন দেখেন, আমরা যদি অডিটকে না বুঝতে পারি আমরা যে কোথায় গ্যাপটা আইডেন্টিফাই করছি এবং এটা কিভাবে সেই কন্ট্রোলটা ডিপ্লয় করলে সেটা আপনার সলিউশনটা হবে আর কি, সে যদি অলরেডি যদি না বুঝে আলটিমেটলি কিন্তু সেই রিপোর্টে কোনো ভ্যালু থাকলো না, বা আমার যে মেন যে আউটকাম সেটা সলভ করা সেটা কোনো উদ্দেশ্য সফল হবে না। তো এই পর্যন্ত কারো কোনো কোয়েরি আছে? না ভাইয়া, বোঝা যাচ্ছে। Okay. আর এই হচ্ছে আপনার আইটিএফ, ইনফরমেশন টেকনোলজি অডিট ফ্রেমওয়ার্ক, এটা আমরা তো বইয়ে দেখলাম, এই সম্পর্কে কোনো কোশ্চেন থাকবে না। হচ্ছে এটা জাস্ট আপনাদের বুঝার জন্য, জানার জন্য। আইটিএফ হলো হচ্ছে, মনে করেন আপনি যদি খুব অডিট করতে যান, অডিট ফিল্ড থাকতে চান, এখানে আপনার প্রায় মনে হয় এটা আপনি আইসাকার ওয়েবসাইটে গেলে আপনার লগ ইন করলে আপনি ডাউনলোড করতে পারবেন। এটা মনে হয় সরি 102 বা 103 পেজের একটা ডকুমেন্ট। সেখানে আপনি সমস্ত মানে ডিটেলস ধরেন কন্ট্রোল স্টেপ বাই স্টেপ সেখানে বলা আছে, সেটা ধরেন জানলে আপনার জন্য ভালো, না জানলেও সমস্যা নেই। আপনি পরে যখন পাস করার পরে যদি আপনি অডিটর হন, অডিট সেক্টরে থাকতে চান, এটা আপনি তখন পড়ে নেবেন, সমস্যা নেই। জাস্ট এটা আমি স্কিপ করে গেলাম, আপনার বইয়ে হয়তো কিছু হাই লেভেলে লেখা আছে, সেটা আপনার জাস্ট একটু দেখে নিন। এবার আসা হচ্ছে আমার অডিট চার্টার। অডিট চার্টারটা কি? মনে করেন হচ্ছে অডিট চার্টার হচ্ছে একটা ধরেন অডিটের বাইবেল বলতে পারেন, যেখানে আপনার টপ ম্যানেজমেন্ট থেকে মানে বোর্ড অফ ডিরেক্টর থেকে আপনার হচ্ছে একজন অডিট যে কমিটি থাকবে আর কি, মানে অডিটের যে টিম মেম্বার থাকবে তাদেরকে আপনি বলা থাকবে যে তোমাদেরকে আমরা হচ্ছে এই পারপাজে আমরা হচ্ছে নিযুক্ত করলাম যে এই আইটি ডিপার্টমেন্টকে তোমরা হচ্ছে অডিট করো। আমাদের মেন অবজেক্টিভ এই বলতে মনে করেন হলো হচ্ছে হতে হতে পারে যে তাদের হচ্ছে প্রসেসগত যে ধরেন লিমিটেশন আছে বা যে গ্যাপ আছে সেটাকে আরো কিভাবে ইমপ্রুভ করা যায়, বা হতে পারে মনে করেন সেখানে যে আমাদের যে ধরেন সাইবার সিকিউরিটি পার্সপেক্টিভে তারা ঠিকভাবে মিটার্স নিছে কিনা আর কি, বা সেখানে আরো কোনো গ্যাপ আছে কিনা সেটাকে ডিফাইন করা আর কি, বা হতে পারে মনে করেন সেখানে কোনো প্রক্রুটমেন্ট রিলেটেড যে ইস্যুগুলো আছে সেটা তারা ঠিকভাবে ফলো করছে কিনা আর কি, মানে বিভিন্নভাবে আর কি, মানে এখানে অবজেক্টিভ থাকতে পারে। তো সেখানে মনে করো সেই অবজেক্ট ডিফাইন করা থাকবে, সেখানে স্কোপ ডিফাইন করা থাকবে, সেখানে টাইম ডিউরেশন ডিফাইন করা থাকবে, কে কে অডিট করবে সেটা ডিফাইন করা থাকবে আর কি। এটা হচ্ছে আমাদের অডিট চার্টার। এবং হচ্ছে এখানে উল্লেখ থাকবে যে আমাদের যে অডিটটা হলো হচ্ছে আমরা রিপোর্ট সাবমিট করব, ধরেন সে অডিটের কাছে মানে আইটির কাছে, মনে করেন কার কাছে সাবমিট করব আর কি, আইটির পার্সপেক্টিভে কে সিঙ্গেল পয়েন্ট অফ কন্ট্যাক্ট থাকবে আর কি, কার সাথে আমরা হচ্ছে মানে কন্ট্যাক্টটা কমিউনিকেশনটা করব আর কি, বা এখানে মনে করেন হলো হচ্ছে আমরা কতদিনের ভিতরে সেই অডিট রিপোর্টটা দিব আর কি, ফলো আপ কতদিনের ভিতরে করবো আর কি, বিভিন্ন ডিটেলস এখানে লেখা থাকে। এটা আমরা একটু পরে দেখি। The role of the ICE internal audit function should be established by an audit charter approved by the board of directors and the audit committee. Professionals should have a clear mandate to perform the IS audit function, which may be indicated in the audit charter. The audit charter may include IS audit as an audit support function, should clearly state management responsibility and objective for and delegation of authority to the IS audit function, is an overarching document that covers the entire scope of audit activities. এখন মনে করেন আপনি হতে পারে যে ধরেন ফুল একটা আইটি আপনি অডিট করছেন, সেখানে আপনি যতগুলো ডিপার্টমেন্ট ইউনিট আছে আপনি কম্প্রিহেন্সিভ অডিট করতেছেন, সবগুলো আপনি কভার করতে পারেন। হতে পারে না আমি শুধুমাত্র স্পেসিফিক 2টা বা 3টা আমি হচ্ছে ডিপার্টমেন্ট মানে ইউনিট আমরা হচ্ছে অডিট করবো আইটির ভিতরে, সবগুলো করবো না, সেই সমস্ত স্কোপটা কিন্তু এখানে উল্লেখ থাকবে আর কি। এবং বেসড অন হোয়াট এখানে হয়তো বলা থাকবে যে আপনার মনে করেন বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন, বা আমাদের মনে করেন ভিসা মাস্টার কার্ডের যে রেগুলেটর যে বিভিন্ন সময় যে বিভিন্ন রকমের যে ইনস্ট্রাকশন দেয় সেগুলো হতে পারে। তো এরকম কিছু ধরেন আপনি মানে কিসের উপর বেসিস করে বেস লাইনটা কি হবে, কিসের বেসিস করে আমি অডিট করবো, সেটা আমার এখানে উল্লেখ থাকবে আর কি। আইটি অডিট রিসোর্স ম্যানেজমেন্ট। আইটি অডিট রিসোর্স ম্যানেজমেন্ট সম্পর্কে আমরা অলরেডি বুঝেছি যে এটা মনে করেন যে আপনার ধরেন কোনো একটা জায়গায় আপনি অডিট করার করতে গেলেন, সেখানে কোন পার্সোনালে আসলে কিরকম আপনি তার স্কিল আছে, তার হচ্ছে মানে সে কিরকম স্কিলফুল বা তার কিরকম কম্পিটেন্সি আছে আর কি, বা কিরকম নলেজ আছে, সে সেই সম্পর্কে কতটুকু জানে,
তাকে অডিট করতে দেবো। মনে করেন সে হয়তো বা ডাটাবেস সম্পর্কে খুব ভালোভাবে জানে, আর একজন টিম মেম্বার সে নেটওয়ার্ক সম্পর্কে খুব ভালোভাবে জানে। এইভাবে আমরা টিম প্ল্যানিং গুলো করবো আর কি। তো এখানে জাস্ট আমি ফার্দার পড়লাম না, আপনি জাস্ট পড়লে বুঝতে পারবেন। ইউজিং দ্য সার্ভিস অফ আদার অডিটরস অ্যান্ড এক্সপার্টস। এখন মনে করেন আপনি এমন একটা জায়গায় অডিট করতে গেছেন যেখানে হচ্ছে আপনার যে টিম মেম্বার আছে যারা ওই স্পেসিফিক মনে করেন ক্ষেত্রে মানে আপনার ভালো নলেজ নাই, আগে কারো নলেজ নাই। ধরেন হতে পারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বা আপনি মনে করেন ধরেন নতুন কোন একটা ধরেন কি বলবো অ্যাপ্লিকেশন, যে অ্যাপ্লিকেশনটা মনে করেন এমনভাবে রান করছে যে আপনি অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট পারপাজে কারো নলেজ নাই, যে আপনি সেটা কিভাবে কাজ করছেন সে আপনার নলেজ নেই। তো এরকম ধরেন ক্ষেত্রে আমরা অনেক সময় করি কি, আপনার হচ্ছে ম্যানেজমেন্টের কাছে প্রপার অ্যাপ্রুভাল নিয়ে আমরা একটা এক্সটার্নাল কোনো অডিটরকে আমরা এনগেজ করি, বা ধরেন হচ্ছে মনে করেন যে শুধুমাত্র ওই পার্ট মানে পার্টে খুব ভালো নলেজেবল, অনেক ভালো জানে আর কি। তো এরকম ধরনের হচ্ছে আমরা অনেক সময় সেটা করি, কিন্তু সেটা অবশ্যই প্রপার চ্যানেলের মাধ্যমে এবং অবশ্যই সেটা প্রপার অ্যাপ্রুভালের মাধ্যমে। অনেক সময় এরকম হয় যে ধরেন যখন একটা আহ, অনেক সময় বিভিন্ন ব্যাংকের বিভিন্ন আইটি এক্সটার্নাল অডিট করাতে হয় আর কি। তো সেখানে অনেক সময় এরকম লেখা থাকে যে হচ্ছে ধরেন সেই এক্সটার্নাল অডিট যারা করতে থাকে তারা হয়তো সেখানে লিখে দিচ্ছে আপনার এই প্রসেসগুলো আছে, এই প্রসেসটা ধরেন আপনি এই প্রসেস এ অডিট করার মতো ভালো ক্যাপাবিলিটি পার্সন আমার নাই। তো আমি হচ্ছে এইটা থার্ড পার্টির মাধ্যমে আমি হচ্ছে সেটাকে হায়ার করবো আর কি। এবং সেই থার্ড পার্টি যদি প্রপারলি হচ্ছে কনফিডেন্সিয়ালিটি এনশিওর করে, তার সাথে আমি এনডিএ করবো মানে নন ডিসক্লোজ এগ্রিমেন্ট করবো, মানে বিভিন্নভাবে যদি কোনোভাবে সেই থার্ড পার্টির মাধ্যমে আপনার জন্য ক্ষতি নাই, মানে সেই প্রতিষ্ঠানের জন্য কোনো ক্ষতি না হয়, এইভাবে বিভিন্নভাবে কিন্তু আপনার সেটা তারা নিজেদের ভিতরে একটা এনডিএ করে নিতে পারে বা এগ্রিমেন্ট করে নিতে পারে আর কি। সেটা অবশ্যই আমার যে মেইন চার্টার অডিট চার্টার সেখানে সেটা উল্লেখ থাকতে হবে যে আমার এই সার্ভিসটা আমার এই থার্ড পার্টির মাধ্যমে আমি সেটা এনগেজ করছি আর কি। So, when a part or all IS audit services are proposed to be outsourced to another audit or external service provider, the following should be considered regarding using these services of other auditor and expert. Kiki, restriction on outsourcing of audit or security services provided by laws and regulation. অডিট চার্টার টু কন্ট্রাকচুয়াল স্টিপুলেশন, মানে মনে করেন হচ্ছে সেই অডিট চার্টার যারা হচ্ছে আপনার কন্ট্রাকচুয়াল টার্মস থাকবে, মানে এক্সটার্নাল যাদেরকে হায়ার করে নিয়ে আসে তাদের জন্য অ্যাপ্লিকেবল থাকবে আর কি। ইম্প্যাক্ট অন ওভারঅল অ্যান্ড স্পেসিফিক আইএস অডিট অবজেক্টিভ, ইম্প্যাক্ট অন আইএস অডিট রিস্ক অ্যান্ড প্রফেশনাল লায়াবিলিটি, ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড অবজেক্টিভিটি অফ আদার অডিটর্স অ্যান্ড এক্সপার্টস। কোনোভাবে যেন সেই আদার মানে এক্সটার্নাল অডিটর যাকে হায়ার করে নিয়ে আসে তার ইন্ডিপেন্ডেন্স যদি কোনোভাবে যদি হ্যাম্পার না হয় সেইভাবে আমাদেরকে ভাবে খেয়াল রাখতে হবে। প্রফেশনাল কম্পিটেন্স কোয়ালিফিকেশন এন্ড এক্সপিরিয়েন্স, তা সেই পার্সনের ভালোভাবে নলেজ আছে কিনা, এক্সপিরিয়েন্স আছে কিনা আর কি। স্কোপ এন্ড অ্যাপ্রোচ অফ ওয়ার্ক টু বি আউটসোর্স, সুপারভাইজরি এন্ড অডিট ম্যানেজমেন্ট কন্ট্রোল, মেথড এন্ড মোডালিটিস অফ কমিউনিকেশন অফ রেজাল্ট অফ অডিট ওয়ার্ক, মানে আপনি কোন কমিউনিকেশনের মাধ্যমে আপনার সে হচ্ছে কন্ট্যাক্ট করবে, যে আপনি ধরেন সেই যাকে আপনি হায়ার করে নিয়েছেন সে কি সরাসরি সে অডিটের সাথে কথা বলবে, না সে আপনি এজ এ এক্সট্রা অডিটর আপনাকে ভায়া হয়ে সে কথাবার্তা বলবে আর কি, কি কোন চ্যানেলের মাধ্যমে সে কথাবার্তা বলবে আর কি। মানে সেভাবে আপনাকে জাস্ট একটা ডিফাইন করা আর কি। কমপ্লায়েন্স উইথ লিগাল এন্ড রেগুলেটরি স্টিপুলেশন, কমপ্লায়েন্স উইথ অ্যাপ্লিকেবল লস এন্ড রেগুলেশন, কি লেখা আছে এখানে জাস্ট দেখতে পাচ্ছেন। ওকে, প্রফেশনাল স্ট্যান্ডার্ড। ওকে, সো ইউজিং দিস সার্ভিসেস অফ আদার অডিটর্স এন্ড এক্সপার্টস, এখানে অলরেডি আমরা ডিসকাস করছি ক্লিয়ারলি কমিউনিকেশন উইথ অডিট অবজেক্টিভ সবকিছু নিয়ে কথাবার্তা বলছি, জাস্ট আপনি একটু দেখে নিন। এখানে একটা অ্যাক্টিভিটি আছে, আমি স্লাইডটা আপনাদের শেয়ার করব, সেখানে জাস্ট এই অ্যাক্টিভিটি আপনি একটু বাসায় দেখেন। যেখানে জাস্ট আমরা যে কথাগুলো বললাম, an internal audit department is planning its IS audit based on the approved audit plan. As the chief audit executive, you are responsible for staffing the plan audit। এখানে কিছু আপনি চিন্তা করতে বলতে আর কি, তো চিন্তা জাস্ট আপনি একটু দেখেন, আশা করি সমস্যা হবে না। So, management of the IS audit function. Managing the IS audit function should ensure value added contribution to senior management in the efficient management of IT and achievement of business objective. এখন মনে করেন অ্যাজ এ অডিটর আপনাকে আমাদের যে টপ ম্যানেজমেন্ট বা বোর্ড অডিটর যে আমাদেরকে অ্যাসাইন করছে, অবশ্যই মানে তাদেরকে যেন আমি একটা মানে ভালো একটা মানে আপনার ইমপ্রুভমেন্ট যেন দেখাতে পারি, যে আসলে আমাদের এখানে আমরা ধরেন কোনো কন্ট্রোল হয়তো বা নাই, কিন্তু আমাদের এখানে আরো কি কি ধরেন মানে স্কোপ আছে আরো ভালো কাজ করার, সবগুলো কিন্তু আমি আমাদের রিপোর্টে কিন্তু
তুলে নেবে। এখন মনে করেন একটা রিপোর্ট যদি আপনি যদি সবসময় না বোধক করেন, না বোধক মিনস ধরেন হচ্ছে আপনি সরাসরি বলতেছেন যে আমাদের এই অডিটই এই জিনিসগুলো মেনটেন করতেছে না, অবজারভেশন এটা করতেছে না, ওটা নাই। আলটিমেটলি দেখেন এই রিপোর্টটা যখন সে অডিটে দেখবে সে কিন্তু সেটা খুব ভালোভাবে নিবে না আর কি। এটা না করে আপনি যদি এটা একটু ধরেন অ্যাক্টিভলি আপনি দেন, যেমন ধরেন আপনার তো বললেন যে যে এখানে আপনি এই কন্ট্রোলটা গ্যাপ আছে, তারপর তা মিটিগেট করার জন্য অলরেডি এই ব্যবস্থাটা নিছে, যদিও এটা এত পর্যন্ত মিটিগেট হয়েছে, এটা আরো ভালো করার জন্য আমার হলো হচ্ছে এরকম এটা থাকাটা জরুরি ছিল। এইভাবে ধরুন আপনি একটু কথাটা ঘুরে বলুন, আলটিমেটলি দেখেন আপনার রিপোর্টের কিন্তু মানে ইয়েটা বলুন।